নদীতে থাকে পানি আর সাগরও থাকে পানি, এবার সবাই মিলা করমু সান্ডা দিয়া কোরবানি। ওই আবুল, ওই আবুল, কই তোরা এদিকে আয়। কোরবানির আর বেশি দিন নাই, তবু কোনো খবর আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো থাকতাম যদি ঈদের বোনাসটা একটু তাড়াতাড়ি দিতেন। আমি তবু খবর দিকে নাই, বলছি এবার কোরবানির সবচেয়ে বড় গরু তো আমরাই লমু। তোরা কি গরু দেখছিলি? না। আর চেয়ারম্যান সাহেব, এবার কোরবানির গরুর দামটা অনেক বেশি। আরে কত আর বেশি হইব? আগের বার তো 50,000 টাকা দিয়ে সবচেয়ে বড় গরুটা কিনছিলাম, এবার না হয় 2,000 বেশি হইব। আগের বার তো 50,000 টাকা দিয়ে একটা গরু পাইছেন, এবার 50,000 টাকা দিয়ে একটা গরুর বিচিও পাইবেন না। চুপ থাক শালা আবুল। আর চেয়ারম্যান সাহেব, এবারের কোরবানির সবচেয়ে বড় গরুটা আনিস পাটোয়ারি অলরেডি 1 কোটি টাকা দিয়ে কিনে নিছে। আরে বেটা, 1 কোটি টাকা হোক আর 10 কোটি টাকা হোক, আমাদের চেয়ারম্যান সাহেবের মনও বড়, ধরও বড়। 1 কোটি টাকা? 1 কোটি টাকা তো আমার 14 গোষ্ঠীও জীবনে দেখে নাই। চেয়ারম্যান সাহেব, তাহলে চেয়ারম্যান সাহেব এখন কি করবেন? কি করবো তোরা বুঝতেছিস না? না। আরে দুইটা বলদ পালি আমি, কখন কি করতে হবে কিছুই বুঝে না এরা। শুন, তোরা দুইটা আজকে যাইয়া আনিস পাটোয়ারির বাড়িতে কোরবানি গরুটা চুরি করে আনবি। কিন্তু চেয়ারম্যান সাহেব, যদি ধরা খাই আমরা? ওইটা তো আমি জানি না। যদি তোরা ধরা খাস তাহলে তোরা থাকবি জেলে, আর তোকে বউ দুইটা থাকবো আমার কোলে। শালা 1 নম্বরের লুচ্চা, নিজের বউয়ের লগে পারে না, আমাদের বউয়ের দিকে নজর দেয়। দেখো সিয়ানি, এবারের কোরবানির সবচেয়ে বড় গরুটা আমি 1 কোটি টাকা দিয়ে কিনেছি, তাই সবার মতো রাখুন আমার এই গরুটার উপরে। আর আমাদের নজর তো আপনার সুন্দরী বউয়ের উপরে। আর আমার গরুটাকে যাতে কেউ চুরি না করে, সেজন্য তোমাদেরকে গরুটাকে পাহারা দিতে হবে। আসামি যতই চালাক, অনেকগুলো প্যাকেটে তবু আসামিকে ধরে ফেলি, কারণ আমরা সিআইডি। আরে আরে কি, আপনি কোনো চিন্তাই করেন না, তোর কাছে তোর দুষ্টি একটাও করে নিতে পারবে না, যদি তোর কোনো মেয়ে না হয়। মানে না মানে আমাদের বস তো একটু নারীর প্রতি দুর্বল, তাই আর কি। ওকে, এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। রাস্তা একদম ফাঁকা, ওই তো গরু, চল ওইদিকে। বস, আমগো সিআইডি কত উন্নতি হইতেছে তাই না? আগে আমরা কত বড় বড় কেস সলভ করতাম, আর এখন চোর পাহারা দিতেছি। আর যাই করি, কোরবানি তো দিতে পারবো না, একটু দোয়া কর, একটু গোস্ত কিনে যাতে বউ বাচ্চার মুখে দিতে পারি। কে ওখানে? আরে এখানে তো চেড়ি, পালা আবুল পালা। পালা হাবুল। চেয়ারম্যান সাহেব, ওখানে তো চেড়ি ছিল, আমরা গরু চুরি করতে পারি নাই। আমি তো আগে কইছিলাম যে আমি দুইটা বলদ পালি, ওরা কোনো কাজেরই না। এই নে বোম, এটা নিয়ে গোটা আনিস পাটোয়ারির বাড়ি উড়া দিবি। না থাকবো আনিস পাটোয়ারি, না থাকবো তার গরু, না হইবো তার বড় গরু দিয়ে কোরবানি। কিন্তু চেয়ারম্যান সাহেব, সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের কোরবানি কি হবে? কোরবানি তো আমরা দেবো, তবে সেটা গোল দিয়া না, ঠান্ডা দিয়া। ঠান্ডা? হাবিবি, কাম ফ্রম সৌদি আরব, সবাই তো সৌদি থেকে লাখ লাখ টাকার স্বর্ণ আনে, আর আমি আনছি সৌদি থেকে লাখ লাখ টাকার ঠান্ডা। उठाइए ना। হ্যালো বন্ধু, আমার জন্য একটা বড় ঠান্ডা আনিস। হ্যাঁ বন্ধু, তুমি কোনো চিন্তা করিও না, বাংলাদেশের সবাই এবার ঠান্ডা দিয়ে কোরবানি দিবে, আর আমি সব থেকে বড় ঠান্ডাটা তোমার জন্য রাখিয়েছি আমার বন্ধু। কোন হাবুল, এক মিনিট, আমরা একটা কাজ ঠিক মতো করতে পারিনি, এইটা যদি করতে না পারি তাহলে চেয়ারম্যান সাহেব আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। তাইলে এক কাজ করি, বোমটা আনিস পাটোয়ারির বাড়িতে পাঠানোর আগে আমাদের বাড়িতে পাঠিয়ে দেখি, দেখি বোমটা ঠিক আছে কিনা। আরে বাহ, আমি তো দেখতেছি তুই আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে আমি আগেরকার যুগে ক্লাস 5 পাস করেছি, যা বর্তমান যুগেরও ক্লাস 5 পাসের সমান। কিন্তু এখন পাঠাই কেমন, আমরা তো আজও জানি না। দাঁড়া, আইডিয়া, আমরা ছোট ভাই জানি বোম থেকে পাঠাইতে হয়। खा खा
হ্যালো, ছোট ভাই, আমার কাছে A4 53 সাইজের একটা বোম আছে, এটা কেমনে পাঠাতে হয়? ও তাইলে এই ব্যাপার। তো প্রথমে যে ব্ল্যাক কালারের তারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটা দেখতে পাচ্ছি, ওটা খুলে দিলাম। ওটা বুলো খুলবেন না কিন্তু, তাইলে বোমটা যখন তখন ফেটে যাবে। আরে বাপরে, তাহলে আবার লাগাই দিলাম। আর যদিও খুলে থাকেন তাহলে কিন্তু বুলো লাগাবেন না, তাহলেও কিন্তু যখন তখন ফেটে যাবে। আরে বাইরে কি করতেছে? আবার খুলে দিলাম। যদিও লাগিয়ে থাকেন বুলো কিন্তু খুলবেন না। বলদের বাচ্চারা, তোদেরকে বলেছি বোম আনিস পাটারি বাড়িতে ফাটাতে, আমার বাড়িতে না। বস, আমাদেরকে মাফ করে দেন, আমরা তো জাস্ট টেস্ট করতেছিলাম বোমটা ঠিক আছে কিনা। তোদেরকে মাপ আমি কোনোদিনও করবো না। তোদের সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে। আমার আর বড় বড় দেহ কোরবানি দেওয়া হলো না।